সামনেই বর্ষা, আর বর্ষা মানেই বৃষ্টি। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। আমরা বাঙালিরা খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করি। আজ আমি মাংস দিয়ে দারুণ মজাদার একটা খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি বাসমতি চাল। বাসমতি চালটা আমি 500 গ্রাম নিয়েছি। এখানে আপনারা রেগুলার চালটাও নিয়ে নিতে পারেন। রেগুলার চালেও খিচুড়িটা খেতে অনেক মজার হয়। এরপর আমি চালটাকে 2 বার খুব ভালো করে ধুয়ে নেব। খুব বেশি প্রেসার দিয়ে চালটা ধোবো না। 2 বার ধুয়ে নেওয়ার পর এবারে জলে আমি 15 মিনিটের জন্য চালটাকে ভিজিয়ে রাখবো। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মুসুর ডাল আর দিয়ে দেব 1 বাটি মুগ ডাল। ডালটাকে আমি হালকা করে ভেজে নেব। ডালের মধ্যে সুন্দর একটা কালার চলে আসলে আর ডাল থেকে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়লে ডালটা পুরোপুরি ভাজা হয়ে গেছে বুঝতে হবে। এই পর্যায়ে ডালটাকে এবার নামিয়ে নিতে হবে। ডালটাকে নামিয়ে আমি চালের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে একবার আমি চালটা আর ডালটাকে ধুয়ে নেব। নিয়ে আমি আরও 15 মিনিটের জন্য চাল আর ডালটাকে ভিজিয়ে রাখবো। তাহলে আমার চালটা 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম আর ডালটাকে 15 মিনিটের জন্য এইভাবে চাল আর ডালটাকে ভিজিয়ে রাখলে তাহলে খিচুড়িটা পারফেক্ট হবে। ডালটাও পুরোপুরি সিদ্ধ হবে আর চালটাও। জল দিয়ে আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি মাংস। আমি এখানে 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি ছোট ছোট পিস করে। মাংসটা ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন। এবার দিয়ে দেব 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। তারপর দিয়ে দিচ্ছি 3 চা চামচ টক দই। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুব ভালোভাবে মশলাটা আমি মাংসের সঙ্গে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটা আমি 20 মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখবো। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দেব লবণ অল্প পরিমাণে, আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর আমি কিছুটা আলু নিয়ে নিয়েছিলাম খিচুড়ির জন্য। আলুগুলো কুটে বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি আলুগুলো উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। সবগুলো আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এরপর ওই একই তেলের মধ্যে আমি মাংসটা রান্না করে নেব। ম্যারিনেশন করা মাংসটা আমি পুরোপুরি দিয়ে দিলাম। মাংসটাকে মিডিয়াম টু লো আঁচে আমি রান্না করে নেব। মাংসের সঙ্গে মশলা মাখানো আছে তাই মাংসটা তলায় লেগে যেতে পারে। হালকা করে মাংসটাকে নেড়ে নিতে হবে মাঝে মধ্যেই। খুব ভালোভাবে মাংসটা নেড়ে চেড়ে মাংসের মধ্যে থেকে জলটা চলে এসেছে, বেরিয়ে এসেছে। এবার জলটাকে আমি মাংসের মধ্যে পুরোপুরি মেরে নেব। এবার এর মধ্যে আমি একটু টমেটো পেস্ট অ্যাড করছি। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে আর টমেটো থেকে বেশ অনেকটা জল ছেড়ে দেয়, সেই জলটা ছেড়ে আসছে। এরপর ভালো করে আমি মাংসটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। টমেটো থেকে জলটা ছেড়ে এসছে, টমেটোটা একদম মাংসের সঙ্গে মিশে গেছে, মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটাকে নামিয়ে নেব। খিচুড়িটা রান্নার জন্য বড় একটা হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, কয়েকটা দারুচিনি, কয়েকটা গোলমরিচের টুকরো, আর দিয়ে দিয়েছি 10 থেকে 12টা ছোটো এলাচ। মশলাটা হালকা করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। এখানে আমি 5 থেকে 6টা পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটাকেই দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসছে, পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। বেশ অনেকটা পরিমাণ আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আর আদা রসুনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এরপর এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চা চামচ মিট মশলা। বেশ একটু বড় চামচের 1 চা চামচ মিট মশলা দিয়ে দিলাম আমি। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি চালটা দিয়ে দিয়েছি। এবার মশলার সঙ্গে চালটা খুব ভালোভাবে ভেজে নেব। মশলার সঙ্গে চালটা আমি মিডিয়াম আঁচে খুব ভালোভাবে আলতো হাতে ভেজে নেব। বেশি জোরে জোরে প্রেসার দিয়ে ভাজলে কিন্তু চালটা ভেঙে যাবে। যেহেতু আমি বাসমতি চাল নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা চাল ডালের পরিমাপ হিসেবে দিয়ে দেবেন। আর যদি লবণটা কম মনে হয় তাহলে বেশ খিচুড়িটা মাখা মাখা হয়ে যাওয়ার আগেই লবণটা চেক করে দিয়ে দেবেন। চালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করলাম। জলের পরিমাপটা চালের অনুপাত হিসাবে দিয়ে দেবেন। যদি এর মধ্যে আমি অ্যাড করেছি কয়েকটা কাঁচা চেরা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, আর যে মুরগির মাংসটা আমি কষিয়ে রেখেছি সেই মাংসটা আমি পুরোপুরি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব। জলের পরিমাপটা আপনারা চাল হিসাবে দিয়ে দেবেন। সব শেষে খিচুড়িটা বেশ মাখা মাখা হয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা আর দিয়ে দিলাম ঘি। আমি 5 থেকে 6 চামচ ঘি দিয়েছি, আপনারা পরিমাপ হিসাবে ঘিটা দিয়ে দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। নেওয়ার পর পরিবেশনের জন্য একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, খিচুড়িটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার। এইভাবে বৃষ্টির দিনে একবার খিচুড়ি বানিয়ে দেখবেন, খেতে অনেক মজার।